গাজওয়াতুল হিন্দ এটি একটি আরবি বাক্য। গাজওয়াহ শব্দের অর্থ হচ্ছে বড় যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে যুদ্ধগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে গিয়ে লিড দিতেন, নেতৃত্ব দিতেন, সেনা অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করতেন, সেই যুদ্ধগুলোকে ইসলামের পরিভাষায় গাজওয়াহ বলা হয়। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অথবা ওনার পরবর্তী সময়ে যে যুদ্ধগুলোতে সাধারণত 500 বা তার চাইতে বেশি সেনাবাহিনী অংশগ্রহণ করে, সেই যুদ্ধগুলোকে গাজওয়াহ বলা হয়। সোজা কথা হচ্ছে বড় যুদ্ধ গাজওয়া, বড় যুদ্ধগুলো গাজওয়া, আর ছোট যুদ্ধগুলোকে বলা হয় সারিয়া। ইসলামের পরিভাষাগুলো আমাদের জানা থাকা উচিত, আমরা এগুলো জানি না। এই কারণে আমাদেরকে মিডিয়া কিছুদিন পর পরে খাওয়ায় যে জিহাদ মানেই হচ্ছে জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই প্রথম আলোর মতো নষ্ট মানসিকতার অধিকারী মিডিয়া, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন সহ এই ধরনের আরো যে সমস্ত আপনার পদলেহী ভারতের সেবাদাস মার্কা মিডিয়াগুলো আছে, তারা সবসময় আমাদেরকে কোন ঠাসা করে রাখার জন্য ইসলামী পরিভাষাগুলো পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব জালিমদের বিরুদ্ধে আমাদেরকে যথাযথ পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যেন আমাদের ইসলামের মূল স্পিরিট, মূল যে চেতনা আছে, সেই চেতনা সম্পর্কে জানতে পারি, সেই তৌফিক দান করেন। হিন্দ শব্দের অর্থ হচ্ছে কি, দুটো অর্থ ব্যবহার হয় সাধারণত। প্রাচীন কিতাবগুলোতে হিন্দ ব্যবহার করা হয়েছে দুইটা নগরীর জন্য, দুইটা এলাকার জন্য। একটা হচ্ছে ইরাকের বসরা নগরী, আরেকটা হচ্ছে হিন্দ শব্দ ব্যবহার করা হয় ভারত উপমহাদেশকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব হাদিসগুলো প্রমাণিত আছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের মহাযুদ্ধ সম্পর্কে, এই প্রত্যেকটা হিন্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভারত উপমহাদেশ, ইরাকের বসরা নগরী নয়। এই বিষয়ে সমস্ত সমরবিদ ইমামরা, সমস্ত ফিকহবিদ যারা আছেন, ইসলামী আইন শাস্ত্রের অধিকারী, হাদিস শাস্ত্রের অধিকারী, মুফাসসিররা সবাই এই বিষয়ে একমত হয়েছেন যে গাজওয়াতুল হিন্দ বলতে ভারত উপমহাদেশের এই যুদ্ধটা। সুতরাং গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ আমরা জানলাম যে ভারত উপমহাদেশের যুদ্ধ। এই বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমরা যে হাদিস পেয়েছি, সেই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকাতিলান্নাল মুশরিকিন হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরি বিল উরদুন আনতুম শারকিয়াহু ওয়া হুম গারবিয়াহ। এই হাদিসটির সনদ সহিহ, সব ইমামরা এই বিষয়ে একমত হয়েছেন। এই হাদিসটির সনদ সহিহ। হাদিসটি এসেছে মাজমাউ জাওয়ায়েদ নামক হাদিসের কিতাবে, 7 নম্বর খণ্ড 384 পৃষ্ঠা, এবং এটার হাদিস নম্বর হচ্ছে 12542। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকাতিলুন্নাল মুশরিকিন, যে তোমরা অবশ্যই অবশ্যই মূর্তি পূজারী পৌত্তলিক মুশরিকদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবা। লাম একবার ব্যবহার করা হয়েছে তুকাতিলু শব্দের আগে, আবার শেষে নুন ব্যবহার করা হয়েছে, মানে দুইবার এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় করেছেন। তাকিদ বলে এটাকে আরবিতে, যে অবশ্যই অবশ্যই মুশরিকদের সাথে লড়াই করবা। হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরি বিল উরদুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমনকি হিন্দুস্তানের মহাযুদ্ধে যেসব মুজাহিদরা অংশগ্রহণ করবে, তাদের অবশিষ্ট অংশ বিজয়ী সেনাবাহিনীরা হিন্দুস্তানের বিজয়ী সম্পন্ন করে তারা বর্তমান সময়ের যে জর্ডান রাষ্ট্র আছে, জর্ডানকে আরবিতে বলে যে উর্দুন, এই উর্দুন রাষ্ট্রের আলা নাহরি উর্দুন, উর্দুন তথা জর্ডান রাষ্ট্রের পাশে যে সমুদ্র আছে, সেই সমুদ্রের পারে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন উর্দুনের পাশে কোন সাগর আছে আপনি দেখেন, সেখানে মানচিত্র খুঁজলে আপনি পাবেন যে ডেড সি, মৃত সাগর, অর্থাৎ যেই সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী একটি সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যারা ট্রান্সজেন্ডারিজমে বিশ্বাসী ছিল, যারা পুরুষে পুরুষে বিবাহ করাতে বিশ্বাসী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা এভাবে কি করে দিয়েছেন, উল্টে দিয়েছিলেন। সেই অভিশপ্ত সম্প্রদায়ের পাশে বর্তমান হচ্ছে ইসরায়েল রাষ্ট্র, আরেকটা অভিশপ্ত সম্প্রদায়। এই অভিশপ্ত সম্প্রদায়ের নেতৃত্ব দিবে তখন দাজ্জাল, তাদের বিরুদ্ধে লড়াই করবে হিন্দুস্তানের মুজাহিদরা। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাই বলেন নাই যে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, তিনি একথাই বলেছেন, এই কথাও বলেছেন যে হিন্দুস্তানের যুদ্ধে যেসব মুজাহিদরা অংশগ্রহণ করবে তারা বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পরে তারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্দর, সুস্পষ্ট, সরিহ এবং সহিহ বর্ণনা, এটা আমাদের জন্য অনুপ্রেরণামূলক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবদ্দশায় যদি গাজওয়াতুল হিন্দ সংগঠিত করেন, আমরা যেন প্রত্যেকেই আমাদের জান মাল জীবন নিয়ে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করেন। আর যদি আমরা সেটা না পাই, আমরা আমাদের সন্তানদেরকে ওয়ারিস সূত্রে এই চেতনা, এই বিপ্লবের এই ঘোষণা আমরা তাদেরকে জানিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, সেদিন সেনাবাহিনীর যে মুখোমুখি হবে, কে কোন পাশে থাকবে। আনতুম শারকিয়্যা, হিন্দুস্তানের মুজাহিদরা এবং অন্যান্য মুজাহিদরা থাকবে পূর্ব পাশে, ওহুম গরবিয়্যা, আর দাজ্জালের বাহিনী থাকবে পশ্চিম পাশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভবিষ্যৎবাণীটা করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে দেখিয়ে দিচ্ছেন শেষ জামানের বিষয়গুলো, আখিরুজ জামানের বিষয়গুলো যেন ওনাকে দেখিয়ে দিচ্ছেন। হাদিসটা সহিহ, হাদিসটা ইমামদের নিকট গ্রহণযোগ্য, প্রসিদ্ধ কোনো গ্রন্থে না আসলেও হাদিসের সনদ যেহেতু সহিহ আছে, এটার বক্তব্যটা গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে হাদিস শাস্ত্রের ইমাম সম্মানিত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আসহাবে সুফফার অন্যতম সার্বক্ষণিক ছাত্র ছিলেন, তিনি বর্ণনা করেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফজালাশ শুহাদা ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে হিন্দুস্তানের মহাযুদ্ধ সম্পর্কে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে হিন্দুস্তানের মহাযুদ্ধ অবশ্যই হবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাইন আদরাকতুহা, যদি সেই গাজওয়াতুল হিন্দটা আমি পেয়ে যাই, হিন্দুস্তানের মহাযুদ্ধটা আমি পেয়ে যাই, হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে লড়াইটা আমি পেয়ে যাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, সেই যুদ্ধে আমি আমার সমস্ত সম্পদ এবং আমি আমার জীবন ব্যয় করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন কুতিলতু কুনতু আফজালাশ শুহাদা, যদি সেই যুদ্ধে আমি শহীদ হয়ে যাই, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদদের একজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন রাজাতু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসতে পারি, তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হিন্দুস্তানের যুদ্ধে যেসব মুজাহিদরা অংশগ্রহণ করবে, তাদের অন্যতম সুসংবাদ হচ্ছে যে তারা যদি শহীদ হয়, সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। আর তারা যদি গাজী হয়ে ফিরে আসে, জীবিত অবস্থায় ফিরে আসে, তাহলে তারা মুহাররার মিনান নার, আগুন থেকে তারা মুক্তিপ্রাপ্ত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় তারা লিপিবদ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এমন একটি সুসংবাদ প্রাপ্ত যুদ্ধের জন্য যদি আমরা মানসিকভাবে, আর্থিকভাবে, সামরিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকে যদি আমরা প্রিপেয়ার্ড না থাকি, প্রস্তুত না থাকি, এর জন্য দুর্ভাগ্য আর কোনো কিছুই হতে পারে না। এই হাদিসটি এসেছে সুনানুন নাসাই হাদিস নম্বর 3174, সুনানুল কুবরা ইমাম বাইহাকি লিখেছেন 18599, মুসনাদ আহমদ শরীফে এসেছে 7128। শেখ আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন, এবং এর পরবর্তী যে হাদিসটা 3175, সেটাকে তিনি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের সনদ হচ্ছে হাসান, অর্থাৎ সহিহর কাছাকাছি। গাজওয়াতুল হিন্দ অদূর ভবিষ্যতে সংগঠিত হবে সুনিশ্চিত রূপে, এই বিষয়টা একেবারে প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা। সুতরাং এই বিষয়ে আমাদের কনসার্ন হওয়া, সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। 3 নম্বর হাদিস, এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ শরীফের 22396 নম্বর হাদিসে, সুনানু নাসাইতে 3175, আল মুজামুল আওসাতে এসেছে 6741, আর তারিখুল কাবীর ইতিহাসের একটি গ্রন্থ জিবরী নম্বর 1747, সুনানুল কুবরাতে এসেছে 18600 নম্বর হাদিস। আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, একজন দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস সাওবান নামক, তিনি বর্ণনা করছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইসাবাতান মিন উম্মতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল। কয়টি দল? দুটি দল। আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভবিষ্যতের শব্দ ব্যবহার করা হয় নাই, এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে, অতীতের শব্দ ব্যবহার করা হয়েছে। আহরাজাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আগে ক্ষমা করে দিয়েছেন। কারা তারা? ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের মহাযুদ্ধে অংশগ্রহণ করবে। যেসব মুজাহিদিনরা হিন্দুস্তানের মহাযুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নম্বর, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, এবং দ্বিতীয় মুজাহিদদের দ্বিতীয় দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে শেষ জামানায় দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদেরকেও আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এবং এই হাদিসটাও হাসান, এই হাদিসটাও হাসান পর্যায়ের হাদিস, সহিহ একেবারে কাছাকাছি, জয়ীফ না কোনো ক্রমে, এটা কি না জয়ীফ না, জাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে আমি আপনাদের সামনে মাত্র 3টি হাদিস উপস্থাপন করেছি। 3টি হাদিসের মধ্যে একটি হাদিস সুনিশ্চিত রূপে সহিহ, 2টি হাদিস হচ্ছে সহিহর কাছাকাছি হাসান। এছাড়াও এই প্রসঙ্গে আরো অন্তত 10-12টা হাদিস বিভিন্ন কিতাবে এসেছে, যে কিতাবগুলোর নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রত্যেকটা কিতাবে এই সম্পর্কে আপনার হাদিস আছে, কিন্তু সেই হাদিসগুলো, সেই হাদিসের সনদগুলো কোনো না কোনো কারণে হয় জয়ীফ, না হয় হাসান থেকে আর একটু নিচে। এই কারণে সেগুলো আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করে আলোচনার বৃদ্ধি করতে চাইনি। যেহেতু আমাদের জন্য একটি হাদিস হলে যথেষ্ট ছিল, আমরা মোটামুটি 3টি হাদিস পেয়ে গিয়েছি, সুতরাং এই বিষয়টা সুনিশ্চিত রূপেই সত্য, এটি ঘটবে, এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি ইনশাআল্লাহু তাআলা। সুতরাং গাজওয়াতুল হিন্দের জয়ীফ হাদিসগুলো এনে কেউ যদি আমাদের সামনে প্রমাণ করতে চায় যে গাজওয়াতুল হিন্দের সব হাদিসই জয়ীফ, সেটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। গাজওয়াতুল হিন্দের এই প্রাসঙ্গিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরো অন্তত 5-7টা হাদিস আছে, এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত মোট মিলাইয়া 10-12টার মতো হাদিস আছে, কিন্তু সেগুলোর সনদ দুর্বল হওয়ার কারণে সেগুলো আমরা এখানে আলোচনা করি নাই। ইমামরা আলোচনা করেছেন তাদের প্রত্যেকের কিতাবে, বিশেষ করে নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবুল ফিতানের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করেছেন। সবগুলো হাদিস যদি একত্রিত করি তাহলে আমাদের সামনে একটা সামারি, একটা সারাংশ দাঁড়ায় যে গাজওয়াতুল হিন্দের এই বিষয়টা সুনিশ্চিত রূপে সত্য, এটা ঘটবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত প্রমাণিত একটি বিষয়, অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত এবং প্রমাণিত একটি বিষয়। সুতরাং এই বিষয়ে আমরা মুসলিম জনসাধারণরা সচেতনতা অবলম্বন করা, প্রস্তুতি নেওয়া, এটা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। যদি আমরা গাফলতি করি সেটা আমাদের বড় ধরনের একটা সমস্যা হিসেবে চিহ্নিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, যা এমন একটি যুদ্ধ যেটা শেষ জামানায় ঘটবে। আর যুদ্ধটি হবে হিন্দুস্তানে। হিন্দুস্তানের পরিধি কতটুকু? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পুরাটা মিলে পুরাটাকে কি বলা হয়? ভারত উপমহাদেশ বলা হয়। সুতরাং এখানকার সব মুসলিম এবং মুসলিম ব্যতীত অন্যান্য সমস্ত সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, এখানে হচ্ছে দুই পক্ষ, মুসলিমরা এক পক্ষ আর মুশরিকিন যারা মূর্তি পূজে তারা হচ্ছে দ্বিতীয় পক্ষ। যুদ্ধটি হবে মুশরিক মূর্তি পূজারীদের সাথে। এই যুদ্ধের জন্য মুসলিমদের সর্বাত্মক প্রস্তুতি আবশ্যক। সর্বাত্মক প্রস্তুতি বলতে ফার্স্ট হচ্ছে মেন্টালি, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি আর্থিকভাবে প্রস্তুত থাকা। 3 নম্বর বিষয় হচ্ছে সামরিকভাবে প্রস্তুত হওয়া। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই সিস্টেমটা আছে যে 18 বছরের উপরে 30 বছরের নিচে যে সমস্ত যুবকরা থাকে তাদেরকে বাধ্যতামূলকভাবে ট্রেনিং দেওয়া হয়। আজকে যদি আমাদের ট্রেনিং থাকতো, অধিকাংশ যুবকদের ট্রেনিং থাকতো, তাহলে আমরা আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ এই সমস্ত এলাকার যেই বন্যা কবলিত পরিস্থিতি, সেখানে সেনাবাহিনী, পুলিশ, আদার্স যে ফোর্সগুলো আছে তাদের সাথে সাথে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনীরা, প্রশিক্ষিত জনসাধারণরা সেখানে ঝাঁপিয়ে পড়তে পারতো। কিন্তু প্রশিক্ষণ না থাকার কারণে কি হচ্ছে, অনেকে সেখানে যাচ্ছেন কিন্তু আপনার শারীরিকভাবে প্রিপেয়ার না। আমাদের এখনো অনেক ছেলে এমন আছে নদীমাতৃক একটি দেশে এখনো আপনার সাঁতার হিসেবে সাঁতারটাকে জানে না। এটা ব্যক্তিগতভাবে কেউ নেবেন না, আমি বলছি আপনি এটাকে এদাদের একটি অংশ হিসেবে নেন। সাঁতার আপনাকে জানতে হবে, ড্রাইভিং আপনাকে জানতে হবে, বোট চালানো আপনাকে এটা জানতে হবে। এটা একটা নদীমাতৃক দেশ, এখানে যুদ্ধ হলে আমাদের যেই 1971 সালে মুক্তিযুদ্ধরা গেরিলা যুদ্ধের সময় আপনি ইতিহাস পাতা পড়লে দেখবেন যে তারা বিভিন্ন সময় আপনার পাকিস্তানিদের
পুরো জাহাজ উড়িয়ে দিয়েছে একজনের একটা পরিশ্রমের কারণে, জাস্ট ডুব দিয়ে গিয়েছেন, একটা বোম ফিট করে দিয়েছেন, এখান থেকে সুইচ টিপে দিয়েছেন, কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাহলে সাঁতার জানা, ড্রাইভিং জানা, তারপর আপনার হচ্ছে কি বড় গাড়ি চালাতে জানা, বোট চালাতে জানা, জাহাজ চালাতে জানা, এগুলো সবগুলো হচ্ছে ইবাদতের অংশ, এগুলো হচ্ছে প্রস্তুতির অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো শিখে রাখার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, সর্বাত্মক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। গাজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে শ্রেষ্ঠ মুজাহিদ বলা হয়েছে, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী, তিনি বলেছেন, আমি যদি এই যুদ্ধে শাহাদাত প্রাপ্ত হই, আমি হব আফজালাশ শুহাদা, আমি কি হব? আফজল, উত্তম, সর্বশ্রেষ্ঠ মুজাহিদ হিসেবে, শহীদ হিসেবে গণ্য হব। আর যারা শহীদ হবে তারা যেমন শ্রেষ্ঠ হবে, যারা গাজী হবে তারাও শ্রেষ্ঠ হিসেবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে সৌভাগ্য অর্জন করবে এই বাহিনী। বাঙালি জনসাধারণরা সবসময় সুশীলগিরি দেখিয়ে আমরা তৃতীয় পক্ষ অবস্থান নেই, যে আমরা হচ্ছে মধ্যপন্থী, মানে আমরা চুপ থাকবো, যখন কি লাগে, ঝগড়া লাগে, মারামারি লাগে, আমরা ইসলামের পক্ষেও না, নাস্তিকদের পক্ষেও না, আমরা দেখিয়ে থাকি কারা বিজয়ী হয়, যারা বিজয়ী হবে তাদের পক্ষে একটা স্ট্যাটাস ছেড়ে দেবো, নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে নিফাক। এই নিফাককারী কোন মুমিন আগামী সময়ের যে লড়াই হবে সেই লড়াইয়ে কেউ বাঁচতে পারবে না, এরা সবগুলা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কেন? কারণ আপনি হয়তো বলবেন যে আমি বড় ইমানদার, নামাজি কালামি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার তাহাজ্জুদ ছুড়ে না, আমার ঈমান মজবুত থাকবে, আমি দাজ্জালকে চিনবো, আমি দাজ্জালের ফিতনায় পড়বো না। কিন্তু আপনার পরিবারের, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার ছোট ছোট সন্তানরা যখন ক্ষুধায় কাতর হয়ে যাবে, আর দাজ্জাল এসে ইশারার সাথে সাথে যখন আপনার সমস্ত খাদ্যাবলী এবং আপনার সমস্ত জিনিস যখন সে নিয়ে যাবে, তার সাথে সাথে যখন জিনিসগুলো হারা শুরু করবে, তখন আর আপনার ঈমান টিকবে না। আপনার বাচ্চারা বলবে দাজ্জালের পিছনে কত সুন্দর গোশত রান্না করা গোশতের বিশাল পাহাড় থাকবে, দেখছি না, কি থাকবে? রান্না করা গোশতের বিশাল পাহাড় থাকবে দাজ্জালের কাছে। আপনার সন্তানরা বলবে এক টুকরো গোশত নিয়ে আসো না আমাদের জন্য, আপনার স্ত্রী বলবে এক টুকরো গোশত নিয়ে আসো না আমাদের জন্য। তখন দাজ্জাল কি বলবে? যে আমাকে খোদা মানো, না হলে আমি তোমাদেরকে কোনো খাবার দেব না। সেই ক্ষেত্রে সুফিগিরি দেখানোর কোনো সুযোগ সেখানে থাকবে না। আপনার জন্য পথ দুটো খোলা, হয় আপনি একেবারে জঙ্গলে চলে যাবেন স্ত্রী সন্তান নিয়ে, না হয় আপনি জিহাদ ফি সাবিলিল্লাহে অংশগ্রহণ করবেন, ঈসা ইবনে মারিয়ামের সেই সৌভাগ্যশীল সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবেন, গাজওয়াতুল হিন্দের লড়াইকারী সেই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবেন, না হয় আপনাকে দাজ্জাল তার অনুসারী বানিয়ে নেবে, নাউজুবিল্লাহ বলে। দাজ্জাল কোন কোন এলাকায় গিয়ে খরা দিবে, খরা, একেবারে বৃষ্টি বন্ধ। ওই এলাকার জনসাধারণরা যদি দাজ্জালকে খোদা মেনে নেয়, শয়তান, হাজার হাজার শয়তান এসে উপর থেকে প্রস্তাব করে দিবে, বাস দাজ্জাল সেখানে বলবে যে বৃষ্টি হয়ে গেছে, এবার তোমাদের কি ফল ফসল হবে, নাউজুবিল্লাহ বলেন। আর কোন কোন এলাকায় গিয়ে এত বেশি বৃষ্টি দিবে যে ওখানকার মানুষরা বাধ্য হয়ে তাকে মানতে বাধ্য হবে। সুতরাং আপনি শহরে বসবাস করবেন এবং আপনি দাজ্জাল অনুসারী হবেন না, আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ যাবেন না, আপনি বনজঙ্গলে যাবেন না, দাজ্জাল অনুসারী হবেন না, এটা কখনোই হতে পারে না। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা বক্তব্য সত্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা ভবিষ্যৎবাণী সত্য। তিনি বলে গিয়েছেন যে যারা যারা এই দুই পন্থা অবলম্বন করবে না, তারা অবশ্যই দাজ্জালের ফিতনায় পড়বে। সুতরাং গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে, আমরা এই বিষয়ে ভাবতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, গাজওয়াতুল হিন্দের মুজাহিদদের বিজয়ী হওয়ার সুসংবাদ স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিভাবে আমরা বুঝলাম বিজয়ী সংবাদটা? কারণ তিনি বলেছেন, তোমাদের হিন্দুস্তানের মুজাহিদদের বিজয়ী বাকি অংশ তারা কোথায় যাবে? দাজ্জালের সাথে লড়াই করতে যাবে। তাহলে আমরা যদি এখানকার যুদ্ধে বিজয়ী না হই, আমরা কি ওখানে যেতে পারবো? যেতে পারবো না। সুতরাং আমরা এখানে বিজয়ী হব এটা সুনিশ্চিত। তবে এখানে একটু কথা আছে, যারা আমরা অসচেতন, যারা আমরা হিন্দু প্রেমী, যারা আমরা ভারত প্রেমী, যারা আমরা এখনো বলি যে না ভারত বিরোধিতা করা ঠিক না, যারা আমরা ভারত বিরোধিতাকে আপনার দেশ প্রেমের অঙ্গ মনে করছি না, তারা সুশীলগিরি দেখে যখন বসে থাকবে, তারা কিন্তু আপনার কি করতে পারবে না, সেখানে যেতে পারবে না। এবং ম্যাস কিলিং এর মাধ্যমে ভারত সর্বপ্রথম অধিক হারে জনসাধারণকে কি করে দিবে? হত্যা করে দিবে। তো সেখানে আপনি গণহারে আপনি পশু পাখির মতো শহীদ না হয়ে আপনি যদি স্টেবল থাকেন, আপনি যদি সক্ষম থাকেন, আপনি যদি প্রতিরোধ করতে পারেন, এটাই তো আপনার জন্য বেস্ট ওয়ে। আমরা বলছি না আজকে গিয়ে আপনি একটা বন্দুক নিয়ে ভারতে দিয়ে গুলি করা শুরু করেন। আমরা আপনাকে বলছি, আমরা নিজেদেরকে বলছি যে আমরা প্রিপেয়ার থাকতে হবে। আমরা কি থাকতে হবে? প্রিপেয়ার থাকতে হবে। আপনাকে একটা উদাহরণ দিই, আমি খেয়াল করেন, বিশ্ব রাজনীতির দিকে আমরা মাঝে মাঝে তাকাইতে হবে। আমরা যদিও বাংলাদেশের জনসাধারণ
কিন্তু বিশ্ব রাজনীতিতে আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে নিয়ে তারা কিন্তু গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাদেরকে নিয়েও আমাদের ভাবা উচিত। আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে, ইরাকে হামলা করেছে, আমেরিকা আপনার প্রক্সি ভাবে সিরিয়াতে হামলা চালাচ্ছে, ইয়েমেনে হামলা চালাচ্ছে, কিন্তু আমেরিকা কখনো এই পর্যন্ত রাশিয়াতে অথবা চীনে হামলা করেছে? করে নাই। কেন করে নাই? কারণ আমেরিকা জানে আমেরিকার অ্যাবিলিটি বেশি, রাশিয়ার কম, চীনের কম, কিন্তু আমেরিকা এটা জানে যে আমেরিকা যদি 10টা গুলি ছুড়ে তাহলে চীন এবং রাশিয়ার 8টা গুলি ছোড়ার সক্ষমতা আছে। এই কারণে সে তার জনসাধারণের, তার রাষ্ট্রের, তার আর্থিক সার্বিক ক্ষতি না হওয়ার জন্য সে ওই ভেঙ্গুলের বাসায় কি করে না, টোকা দেয় না। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু আমেরিকা খুব ভালো করে জানতো যে আফগানের জনসাধারণদেরকে আমরা একদিনই মেরে ফেলতে পারবো। নাউজুবিল্লাহ। পারছে তারা? পারে নাই। সে দুনিয়ার বিষয়টাকে গণায় আনছিল, কিন্তু ঈমানের বিষয়টাকে গণায় আনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখাই দিয়েছেন যে ঈমানটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, যে বিষয়টা আমরা বলছিলাম, সুতরাং আমরা 3 দিক থেকে বেষ্টিত এবং একদিকে সাগর, এই জনসাধারণ আমরা যারা আছি, আমাদের এতটুকু এবিলিটি থাকতে হবে, এতটুকু ঈমান এবং আমাদের সামরিক পাওয়ার থাকতে হবে, ভারত আমাদেরকে টোকা দেওয়ার আগে যেন 10 বার ভাবে। এই সক্ষমতা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। এই পররাষ্ট্রনীতি বাংলাদেশের যতদিন পর্যন্ত যে কোনো সরকার গ্রহণ করবে না, নতজানু পররাষ্ট্রনীতি যারাই গ্রহণ করবে, ততদিন পর্যন্ত আমরা এখানে শোষিত এবং আমরা এখানে মজলুম হয়ে থাকবো। আমাদের সীমান্ত নিরাপদ থাকবে না। যখন তখন তারা যখন যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের জনসাধারণকে হত্যা করবে, ফেলানির মতো আমাদের মা বোনদেরকে আপনার হত্যা করার পরে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখবে। সুতরাং আমরা এমন একটি জনসাধারণ হওয়া উচিত যে জনসাধারণের প্রত্যেক ব্যক্তি মনস্তাত্ত্বিকভাবে, শারীরিকভাবে, তারা আর্থিকভাবে সর্বোচ্চ পর্যায়ে সক্ষম থাকবে যে কোনো মুহূর্তে যদি তারা কিছু করতে চায়, তারা যেন 10 বার ভাবে যে না, আমরা এদেরকে আঘাত করতে গেলে 16 কোটি ডিনামাইট একসাথে আমাদের বিরুদ্ধে ফাটতে পারে, ফুটতে পারে। সুতরাং আমরাও কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমিন। সর্বশেষ কথা হচ্ছে, হিন্দুস্তানের যে মহাযুদ্ধটা হবে সেটাতে আঞ্চলিক মুজাহিদিনরা যেমন অংশগ্রহণ করবে, বহির্বিশ্বের মুজাহিদিনদের একটা সাহায্য থাকবে ইনশাআল্লাহ তাআলা। সেটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আছে যে আপনার বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা হিন্দুস্তানের শাসকদের বিরুদ্ধে জিহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করবেন, তারা বিজয়ী হয়ে আবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। সুতরাং আমরা বুঝতে পারতেছি সেই কমান্ডিং পাওয়ারটা সর্বাধিক থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম সুবহানাল্লাহ। সুতরাং পরাজয়ের কোনো ভয় থাকা উচিত নয়, বরং আমরা সর্বোচ্চ পর্যায়ের মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।